গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 6টা। ভ্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। তো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর পুরো ভ্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। চোখে অজস্র ঘুম নিয়ে আজকের ভিডিওটা এডিটিং করছি, জানো তো। বলতে অনেকটা দুঃখ লাগছে, সত্যি কথা, যে একটা ব্লগ ভিডিও রেডি করা যে কতটা কষ্টকর। যারা ব্লগার আছো তারা নিশ্চয়ই জানো। আর প্রতিনিয়ত আমার সাথে যেটা ঘটে চলেছে, তো সেটার মাধ্যম দিয়েও যে আমি ভিডিও করে যাচ্ছি, সেটা বলতে গেলে কি বলবো আর। থাক, বেশি কথা বললে আবার বেশি কথা বাড়ে, একটু কথাতেই অনেক কথা বেড়ে যায়। তো যাই হোক, এখানে দেখো সকালের বাসি ঘরটা ঝাড় দেওয়ার পর এখন কাপড় চোপড়গুলো ভিজিয়ে দেব। তো তাই জন্য বাথরুমে একেবারে চলে আসলাম। আর যেহেতু এখন অনেকটাই সকাল, তাই না, একটু অন্ধকার অন্ধকার মতো, জানো তো। আর আকাশে তো মেঘ রয়েছে, তাই একটু অন্ধকারটা বেশি লাগছে, তাই জন্য লাইট জ্বালিয়ে কাজ করছি। তো ভাবি যে একদিন জামা কাপড় ধোয়াটা স্কিপ করে দেব, কিন্তু তারপরে আবার ভাবি বাসি জামা কাপড় রাখাটা তো উচিত না, তাই না। বাসি কাজকর্ম যত সকাল সকাল পারা যায় শেষ করা উচিত। কিন্তু মাঝে সাঝে যখন আমার দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তো তখন তো সব কিছু অগোছালো হয়ে যায়। তো যাই হোক, বক বক করছি অনেক আর তোমাদের সাথে কথাও বলছি। আর কি বলো তো, মাঝে মধ্যে যখন আমি ভিডিও আপলোড দিই, যেতে আমি কোনো ভয়েস ওভার দিই না, শুধু মিউজিক দিই। তো আমি দেখেছি আমার নিজেরও না দেখতে সেই ভিডিও ভালো লাগে না, কারণ নীরবভাবে কোনো একটা মিউজিক আপলোড দিয়ে ভ্লগ ছেড়ে দিলে তো সেটা না দেখতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, সংসারের কাজকর্ম সেরে এখন দেখো 2 কাপ চাও বসিয়ে নিলাম। আর ওইদিকে আমার বড় ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে গেছে, কিন্তু আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমায় না, তাই আমার বাসি বিছনাটাও তুলতে পারি না। এই পাশের ঘরের বেডটা পরিষ্কার করে নিই, তো এই ঘরটায় বসে চাটা খাই সকালে। তো চলো, 2 কাপ চাও রেডি। আর এই যে দেখো, আমার সোনাকে এখন ঘুম থেকে তুলে রেডিও করে দিচ্ছি, কারণ ও স্কুলে যাবে। আর তার মধ্যে কিন্তু আমি সকালের জলখাবারও রেডি করে দিয়েছি। তো আজকের না একটু স্কিপ করে করে ভিডিওগুলো দিচ্ছি। প্রতিদিন একই ভিডিও তো হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে না। আর আজকের দেখেছো ওর ড্রেসটা চেঞ্জ, স্কুল ড্রেসটা চেঞ্জ। আজকের যেহেতু ওর অ্যাক্টিভিটি ক্লাস, পিটি ক্লাস রয়েছে, তো তাই জন্য না ড্রেসটা এই ড্রেস পরে ওকে যেতে হয়। সপ্তাহে 2 দিন ও এই ড্রেস পরেই স্কুলে যায়, যেমন বুধবার আর শুক্রবার। এই 2 দিন ওদের অ্যাক্টিভিটি ক্লাস, পিটি ক্লাস, ব্যায়াম শেখায়, তো অনেক ধরনের ক্লাস থাকে। তো এই 2 দিন ওরা এই ড্রেসটা পরেই ওকে যেতে হয়। আর মাঝে মধ্যে একটু চেঞ্জ বেশ ভালোই লাগে দেখতে, তাই না। তো যাই হোক, স্কুলটা কাছাকাছি বলে রেহাই, না হলে তো অনেক দূর হলে অনেক তাড়াতাড়ি আমাকে ছুটতে হতো ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন ছেলেকে স্কুল পাঠিয়ে জানালাগুলো খুলে দিলাম, আর এই বিছনাটাকেও একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। সকালে কিন্তু একবার পরিষ্কার করা হয়ে গেছে এই বিছনাটা, কিন্তু কি বলবো, এত পরিমাণে আমার ছেলে নোংরা করে যে সারা দিনে 3-4 বার করে এই বেডটা আমাকে ক্লিন করতে হয়। আর এই ঘরের বিছনাটাও এখন দেখো গুছিয়ে নিলাম টান টান করে। সকালে না এই ঘরের বিছনাটা আমার গোছানো হয়নি, কারণ আজকে না ছেলে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠে যাওয়ার মাত্রই ওকে খাওয়ানো, স্নান করানো, এই সমস্ত করতে করতে স্কুল টাইম হয়ে গেল। তো সেই কারণে আর বিছনাটা পড়েই ছিল। তো ওকে স্কুল পাঠিয়ে এখন দেখো
বিছনাটাও তুলে নিচ্ছি। আর এখন যেহেতু একটু একটু গরম পড়ে গেছে, এই ব্ল্যাঙ্কেটগুলোর আর দরকার পড়ে না। কিন্তু কি বলো তো, ভোরের দিকে না আবার দেখছি ঠান্ডা ঠান্ডাও লাগে। ধরো যখন শুই তখন তো এই কাঁথাগুলো তো ব্ল্যাঙ্কেটগুলো তো গায়ে দেওয়া হয় না, কিন্তু ভোরের দিকে ঠান্ডা লাগলে তখন আমার গায়ে দিতে লাগে। ভাবছি এগুলো তুলে দিয়ে পাতলা পাতলা দুটো চাদর বের করে নেব। আর এই যে দেখো, আজকের না ভাবছি এই ঘরের পর্দাগুলো ধুইয়ে দেব, কারণ অনেক দিন হলো এই ঘরের পর্দাগুলো ধোয়া হয় না। পাশের ঘরটা তো ধুই, তোমরা তো দেখো, কিন্তু এই ঘরের পর্দাগুলো এতটাই ধুলো হয়েছে, দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু যখন নামাচ্ছি তখন অটোমেটিকলি ধুলো উঠতে শুরু করে দিয়েছে। আর এই ঘরের জানলাটাও দেখছো, এখনো পর্যন্ত কিন্তু খোলা হয়নি, এতটাই সকাল থেকে কাজে ব্যস্ত। জানলা দরজাগুলো খোলা থাকলে ঘরের মধ্যে দেখো কত সুন্দর একটা আলো আসে। কিন্তু আমি সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে দরজাগুলো তো খুলেছি, কিন্তু জানলাগুলো খোলা হয়নি। এদিকে কিন্তু আমার বাসি কাজকর্ম সবই কমপ্লিট। তো চলো পর্দাগুলো নিয়ে এখন যাওয়া যাক, একটু গরম জলের মধ্যে ডুবিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি নোংরাটাও ছেড়ে যাবে। পাশের গ্যাসে গরম জল বসিয়ে আর এই গ্যাসটা জ্বালিয়ে নিলাম, যাতে রান্নাটাও আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারি। তো সেই কারণে দেখো কয়েকটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকের একটু ডিমের তরকারি করব, আর তার সঙ্গে একটু শাক ভাজা করব। তো সকাল থেকে ও বাজার থেকে না শাকটা এনে দিয়েছিল, কিন্তু আজকে না কোনো রকম ভালো বাজারে মাছ পাইনি, তাই জন্য আসার পথে ডিমই এনেছে। তো ভাবলাম ডিমের কারিটা আগে করে নিই। তো যাই হোক, এই যে দেখো এখন জল গরমটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এই পর্দাগুলো আমি এক এক করে এখন ডুবিয়ে দিচ্ছি। আর এটাতে না একটু হালকা গরম জলে না ডুবালে কি হয় বলো তো, নোংরাগুলো একদমই ঝাড়তে চায় না। আর বেশি গরম জল হয়ে গেলে পর্দাগুলো আবার দেখি কুঁচকে মতো গেছে, যেহেতু সিনথেটিক কাপড়, আর সিনথেটিক কাপড় দেখবে গরম জলের মধ্যে ডুবালে কিন্তু খুব তাড়াতাড়ি কুঁচকে যায়। এখন দেখো রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তার জন্য কড়াতে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেল, আদা রসুন আর সাথে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে এবার শাকগুলোকে ছেড়ে দেব। আর শাকে দেখবে একটু পেঁয়াজ রসুন না দিলে খেতেও ভালো লাগে না, বিশেষ করে কলমি শাক, লাল শাক, পাট শাক, এগুলোতে না একটু রসুন পেঁয়াজ না দিলে একদমই ভালো লাগে না। আর কুমড়ো শাক, লাউ শাক, এগুলোতে তো কি বলবো, নিরামিষভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তো আমার না শাকটা আবার খুব ফেভারিট, জানো তো। হ্যাঁ, হয়তো আমি সবসময় রান্না করতে পারি না, কিন্তু খেতে কিন্তু আমার বেশ দারুণই লাগে। সেটা যে কোনো শাক হলেই হয়েছে, আমার শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, জানো তো। তো যাই হোক, শাকটা ভাজা হোক। আর এইদিকে দেখো আমি একটু কড়াতে ডিমের কারিটা করব, তো তার জন্য প্রথমে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, কড়াতে একটু বেশি পরিমাণে তেল পড়ে গেছে, জানো তো। আমি কিন্তু এতটা তেলে রান্না করি না, কিন্তু আমার হাত থেকে পড়ে গেছে এতটা তেল। তারপর ভাবলাম থাক, একটা দিনের ব্যাপার, আর কমাবো না। আর এখানে 5খানা ডিম রয়েছে, আমাদের দুবেলা দুটো করে, একটা একটা করে, দুজনের 4টে, আর আমার ছেলের একটা। আর আমার ছেলেরা রাত্রিবেলা একদমই ভাত খেতে চায় না, জানো তো। ধরো ওই দুপুরবেলা ভাতটা খেলো, কিন্তু রাতে কিন্তু একদমই ভাত খায় না। তো যাই হোক, এখানে ডিমগুলো ভাজা করার পর এখানে মশলাও দেখো কষিয়ে নিচ্ছি। এর মধ্যে রয়েছে আদা রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। আর এই যে দেখো মশলা থেকে এখন কিন্তু একটু একটু করে তেলও ছেড়ে দিচ্ছে। যে কোনো রান্নায় খেয়াল করবে যে একটু মশলাটা যদি ভালো করে না কষিয়ে নেওয়া যায়, তাহলে সেই রান্নার টেস্টটা কিন্তু অনেক হয়, জানো তো। প্রথম আমিও জানতাম না, আমি অনেকের রান্না দেখেছি, দেখে তারপরে কিন্তু আমি রান্না বান্না শিখেছি। একবারই যে আমি রান্না করতে পারতাম তা কিন্তু নয় বন্ধুরা। আমি অনেক দিদিভাইদের ভিডিও দেখতাম, রান্না শিখতাম, তারপরে কিন্তু আমি রান্না করতে পেরেছি। এখন বাজে দুপুর 2টো। ভিডিওটা আবার শুরু করলাম, সেই যা রান্নাবান্না তোমাদের দেখালাম
তারপর থেকে না আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তারপরে স্নান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, তো অনেক তার মধ্যে কাজ ছিল, ছেলেকে স্কুল থেকে আনলাম, আবার খাওয়ালাম, তো এই সমস্ত করতে করতে আর ভিডিওই শ্যুট করা হয়নি জানো তো। আর এখন নিজে দেখো ভাত টাত খেয়ে বসে পড়েছি পর্দাগুলো লাগাতে, কারণ পর্দাগুলো সেই দুপুরবেলা কেচে দিয়েছিলাম, কিন্তু আধা ঘন্টার মধ্যে দেখলাম সব শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর বাইরে এখন কিন্তু রোদের প্রখর ভীষণ জানো তো, মানে গরমকাল পড়ে গেছে তো, তাই জন্য মানে এত পরিমাণে ছাদে রোদ যে আধা ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় শুকনো হয়ে যায়। তো যাই হোক, ভাবছি এবার পর্দাগুলো লাগিয়ে নিজেকেও একটুখানি রেস্ট দিতে হবে, মানে সারা দিনের যে ক্লান্তি একমাত্র সেটা বালিশে মাথা ঠেকালেই কিছুটা হলেও দূর হয়। আর এখন না কি হচ্ছে বলো তো, দুপুরবেলা শুলেই আমি কিছুক্ষণের জন্য না ঘুমিয়ে পড়ছি, এতটা শরীরে টায়ার্ড। মানে দেখবে যে ঘুমটা কখন আসে বলো তো, যখন মানুষের শরীর ভীষণ পরিমাণে ক্লান্ত থাকে, তো তখনই একমাত্র ঘুম আসে। তো যাই হোক, এই যে দেখো এখন এক এক করে পর্দাগুলো সব লাগিয়েও নিলাম ঘরের। আর এই জানলাটার দিকে একটু নোটিস করলে বুঝতে পারবে যে এই জানলাটায় কিন্তু একটা পর্দা লাগানো ছিল, কিন্তু আজকের আমি দুটো পর্দা সেটিং করে লাগালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, আবার